नमस्कार। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सुरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आजकेर विषयबस्तु स्वामी विवेकानंदेर ऊपर किड्स कुइज, सहज सरल प्रश्न छात्र छात्रीदेर उपयोगी। शुरू करছি प्रथम प्रश्न। স্বামীজির জীবনের একটি বিশেষ দিনকে স্মরণ করে প্রতি বছর কত তারিখে বিশ্ব ভ্রাতৃত্ববোধ দিবস পালন করা হয়? প্রথম প্রশ্নের উত্তর দেখে নিন। 11ই সেপ্টেম্বর। এই দিন আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন। পরিব্রাজক রূপে ভারত পরিভ্রমণকালে স্বামীজি আত্মপরিচয় গোপন রাখার জন্য বিভিন্ন নামের আশ্রয় নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ও স্বামী বিবিদিশানন্দ ছাড়া এই সময় তিনি আরেকটি নাম গ্রহণ করেন। সেই নামটি কি? দেখে নিই দ্বিতীয় প্রশ্নের উত্তর। স্বামী সচ্চিদানন্দ। তৃতীয় প্রশ্নে যাচ্ছি। পরিব্রাজক বিবেকানন্দ তার ঝোলায় 2টি বই সবসময় রাখতেন। একটি বই ছিল দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট। দ্বিতীয় বইটির নাম কি? দ্বিতীয় বইটির নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। স্বামীজির একটি অমর বাণী যা ছাত্র ছাত্রীদের জীবনে চলার পথে কাজে লাগে। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায় প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যাবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। প্রশ্ন 4। শ্রীরামকৃষ্ণ যখন গলার ক্যান্সারে ভুগছিলেন তখন নরেন্দ্রনাথ ও তার সঙ্গীরা তাদের গুরুকে শ্যামপুকুরে নিয়ে যান এবং সেইখানে এক প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসককে দিয়ে ঠাকুরের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই চিকিৎসকের নাম কি ছিল? 4 নম্বর প্রশ্নের উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। তার আগে একটি স্বামীজির বাণী যা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগায়। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় অনুসরণ করবে মনকে। 5 নম্বর প্রশ্ন। বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর নরেন্দ্রনাথ পারিবারিক আর্থিক কারণে কিছুদিন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ওই বিদ্যালয়ের নাম কি? 5 নম্বর প্রশ্নের উত্তর ওই বিদ্যালয়ের নাম মেট্রোপলিটন ইনস্টিটিউট। 6 নম্বর প্রশ্নের আগে আরেকটি বাণী। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। 6 নম্বর প্রশ্ন। কথিত আছে যে মাত্র 7 বছর বয়সের বালক নরেন্দ্রনাথ একটি সংস্কৃত ব্যাকরণ সম্পূর্ণ মুখস্থ করে ফেলেন। কোন সংস্কৃত ব্যাকরণ? ব্যাকরণটির নাম মুগ্ধবোধ। 7 নম্বর প্রশ্ন। একটি বইয়ের ছবি দেখছি। বইটির নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। বইটি কার লেখা? 7 নম্বর প্রশ্নের উত্তর বইটি ভগিনী নিবেদিতার লেখা। 8 নম্বর প্রশ্নে একটি মন্দিরের ছবি দেখছি। কোন বিখ্যাত মন্দির ছবি এটি? মন্দিরের নাম কি? উত্তর এই মন্দিরের নাম দক্ষিণেশ্বর কালী মন্দির। 9 নম্বর প্রশ্ন। কলকাতায় অবস্থিত এই স্টেডিয়ামের নাম কি?
কলকাতায় অবস্থিত এই স্টেডিয়ামের নাম কি? 9 নম্বর প্রশ্নের উত্তর, এই স্টেডিয়ামের নাম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। 10 নম্বর প্রশ্ন, আমরা একটি সমুদ্রের মাঝে একটি ছোট্ট দ্বীপে একটি মন্দির দেখছি। এটির নাম কি এবং কোথায় অবস্থিত? এটির নাম বিবেকানন্দ রক, কন্যাকুমারীতে অবস্থিত, একদম ভারতের দক্ষিণতম বিন্দুতে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এই বিখ্যাত মহিষী নারীর নাম কি? বিখ্যাত মহিষী নারীর নাম কি? উত্তর, এই বিখ্যাত মহিষী নারী হলেন রানী রাসমণি, যিনি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত কলকাতায় অ্যাটর্নি ছিলেন। তিনি কয়েক বছর ধরে তার পরিবারের সাথে অন্য শহরে চলে যান। বর্তমানে সেই শহরের বিমানবন্দরের নাম স্বামীজির নামে নামকরণ করা হয়েছে। এই শহরের নাম কি? 12 নম্বর প্রশ্নের উত্তর, এই শহরের নাম রায়পুর। 13 নম্বর প্রশ্নে আমরা কয়েকটি বইয়ের ছবি দেখছি। আমি বিবেকানন্দ বলছি, অবিশ্বাস্য বিবেকানন্দ, অচেনা অজানা বিবেকানন্দ, অমৃত কথাকার, শ্রী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত লিখিত গোপন উপন্যাস সুলোচনা। এই বইগুলির লেখক কে? উত্তর, এই বইগুলির লেখক শঙ্কর, মণিশঙ্কর মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কোন বিদেশিনী মহিলাকে স্বামী বিবেকানন্দ মা বলে সম্বোধন করতেন? 14 নম্বর প্রশ্নের উত্তর, এই বিদেশিনী মহিলার নাম সারা বুল। 15 নম্বর প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, এটি কিসের লোগো দেখছি? 15 নম্বর প্রশ্নের উত্তর, এটি রামকৃষ্ণ মিশনের লোগো। শেষ হলো ছোটদের স্বামী বিবেকানন্দের উপর প্রশ্নোত্তর। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।